ডিজিটাল ইলেকট্রনিক্সের পেপার। এটা তোমাদের সামনেই পরীক্ষা আছে, 7-8 দিন দেরি আছে, তো সেই জন্য আমি তোমাদেরকে একটা বড় সাজেশন নিয়ে এসেছি। জাস্ট পরীক্ষার আগের দিন তোমাদেরকে একটা ছোট সাজেশন দেবো, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট। আজকে আমি কিছু ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা করলে টাইম আছে যেহেতু পরীক্ষায়, সেই জন্য কিছু যাতে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো যেগুলো ওভারঅল কভার করতে পারো, যেহেতু এই সিলেবাসটা খুব বড়, অ্যানালগ ইলেকট্রনিক্স আর ডিজিটাল ইলেকট্রনিক্স দুটো ডিফারেন্ট পেপার, তাও সেই তোমাদের সিলেবাসে যেহেতু দুটো একসাথে আছে, তো পেপারটা বড়, সেই জন্য আমি একটু বড় করে সাজেশন করেছি। এটাকে তোমরা ছোট করে দিয়ে দেবো জাস্ট পরীক্ষার আগের দিন। আপাতত তোমরা এই যে 30টা কোশ্চেন দিচ্ছি সেই 30টা কোশ্চেন করবে, তার সঙ্গে অ্যাডিশনাল কোশ্চেন হিসেবে 7টা কোশ্চেন তোমাদের ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে, সেই যদি সেগুলো করতে চাও তাহলে খুব ভালো হয়, তাহলে 100% তোমাদের কমনের একটা হাই চান্স থাকবে। তো সেই জন্য 100% যদি কমন পেতে চাও তাহলে এইগুলো করবে, তার সঙ্গে ডেসক্রিপশন লিংকেও 6টা-7টা কোশ্চেন দেওয়া আছে, সেইগুলো করতে পারলে খুব ভালো হয়। যেহেতু তোমাদের টাইম আছে সেই জন্য আমি এই এতগুলো কোশ্চেন দিচ্ছি। এরপরে যে আমি ঠিক পরীক্ষার আগের দিন তোমাদেরকে একটা 15টা কোশ্চেনের, 15 থেকে 18টা কোশ্চেনের আমি একটা সাজেশন দেবো, সেই সাজেশনটা তোমাদেরকে করে যেতে হবে। তাহলে মোটামুটি তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা খুব ভালো পর্যায়ে থাকবে, যাতে পরীক্ষায় সব বড় কোশ্চেন গুলো লিখতে পারো। যদি তোমাদের এমসিকিউ এর সাজেশনের দরকার হয় তাহলে ডেসক্রিপশন লিংকে আমাদেরকে অবশ্যই জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তার কারণ হচ্ছে সাবস্ক্রাইব করলে তোমরা সঙ্গে সঙ্গে যে সাজেশন গুলো দিচ্ছি তার নোটিফিকেশন তোমরা পাবে, না হলে সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশন পাবে না। তো কখন কি আমি সাজেশনের ভিডিও আপলোড করছি বা কখন এমসিকিউ এর ভিডিও আপলোড করছি সেগুলো তোমরা জানতে পারবে না, সেই জন্য বলছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের সাবজেক্টে চলে আসি। আজকের সাবজেক্ট হচ্ছে অ্যানালগ এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। অ্যানালগ এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্সে কি আছে? অ্যানালগ এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্সে তোমাদের যে ফার্স্ট পোর্শনটা আছে সেটা অ্যানালগ পোর্শন আছে। অ্যানালগ পোর্শনে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন জেনার এন্ড অ্যাভারেঞ্জ ব্রেকডাউন। অ্যাভারেঞ্জ আর জেনার ব্রেকডাউনের ডিফারেন্সটা তোমাকে করতে হবে। এরপর কি করতে হবে? অন্তত 4-5টা করে পয়েন্ট করে রাখবে, যাতে 3-4 নম্বরের 3 নম্বর দেয়, অনেক সময় 4 নম্বরেরও দেয়, ঠিক আছে? তো সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে রাখবে। তারপর হচ্ছে হাউ জেনার ইউজ অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর হিসাবে জেনারকে কিভাবে ইউজ করা যায় সেটা তোমাদেরকে একটা এক্সপ্লেনেশন দিতে হবে উইথ ডায়াগ্রাম। ডায়াগ্রামটা যেহেতু জেনারেল রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্সটা তোমাদেরকে অবশ্যই দেখাতে হবে, জেনারেলকে ভোল্টেজ রেগুলেটর হিসাবে সেটা তোমরা করে রাখবে। এরপর হচ্ছে কম্প্যারিজন বিটুইন সিবি, সিই, সিসি, মানে কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টরের কম্প্যারিজন তোমরা করে রাখবে। এরপর হচ্ছে নেক্সট এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার এর ওয়ার্কিংটা করে রাখতে হবে, কিভাবে ব্রিজ রেকটিফায়ার রেকটিফাই করে, ফুল ওয়েভ ফর্মটা দেখাতে হবে। ওয়েভ ফর্ম দেখিয়ে তারা কি কোনটা আউটপুট কোনটা ইনপুট সেগুলো পরিষ্কার করে এক্সপ্লেন করতে হবে। নেক্সট হচ্ছে রিলেশন বিটুইন আলফা বিটা গামা। আলফা বিটা গামার মধ্যে রিলেশন বলতে পারে বা আলফা বিটার মধ্যে রিলেশন বলতে পারে। তিনটেই করে রাখো, তাই যাতে তোমাদের যে যা দেবে সেটা করতে পারো। Explain the CE mode of BJT amplifier suitable diagram characteristics curve। মানে কমন এমিটার মোডে তোমাদের কমন এমিটার অ্যাম্পলিফায়ার, বিজেটির যে অ্যাম্পলিফায়ার আছে সেই অ্যাম্পলিফায়ারটা কিভাবে কাজ করছে সেইটা, তার সঙ্গে কমন এমিটারের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দুটোই করে রাখবে। দুটোর মধ্যে হয়তো অনেক সময় ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আসতে পারে, কোনো সময় অ্যাম্পলিফায়ারের ডায়াগ্রাম আসতে পারে, সেই জন্য দুটো করে রাখাটাই ভালো। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য নিড অফ বায়াসিং। বায়াসিং কেন করবো তার নিড 3-4টে পয়েন্ট আছে, সেই 3-4টে পয়েন্ট ভালো করে প্রপারলি এক্সপ্লেন করবে। নেক্সট হচ্ছে এক্সপ্লেন ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথড। ভোল্টেজ ডিভাইডারটা খুব কমন কোশ্চেন, পরীক্ষায় বারবার আসে, সেই জন্য ভোল্টেজ ডিভাইডারটা অবশ্যই করতে হবে। এরপর ডিফারেন্স বিটুইন বিজেটি ফেট, এটাও খুব কমন কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন পেপারেই থাকে, তো বিজেটি ফেট এর ডিফারেন্সটা করবে। নেক্সট হচ্ছে পিঞ্চ অফ কাকে বলে, আর ওয়ার্কিং এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এন চ্যানেল জেফেট। এন চ্যানেল জেফেট এর প্রত্যেকটা মানে ক্যারেক্টার কিভাবে কাজ করে, আর তার সঙ্গে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা, দুটো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে, একটা ইনপুট সেকশন ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আর একটা হচ্ছে তোমার হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, ঠিক আছে, বা ড্রেন কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আর ড্রেন কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স দুটোই করতে হবে, দুটোই তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ড্র এন্ড এক্সপ্লেন দ্য ডিপ্লিশন টাইপ এন্ড এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট উইথ ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, ঠিক আছে। ডিপ্লিশন টাইপ মসফেট শুধু ছবিটা, মানে কিভাবে, মানে কনস্ট্রাকশন তার ওয়ার্কিং, এনহ্যান্সমেন্ট টাইপ কনস্ট্রাকশন তার ওয়ার্কিং, তার দুটো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এইভাবে রেডি করবে।
এরপর হচ্ছে শর্ট নোট অন ইউজেটি। ইউজেটি কি জিনিস, ইউজেটির কনস্ট্রাকশন, তার সঙ্গে ইউজেটির ওয়ার্কিং মানে অ্যাপ্লিকেশন, এইগুলো সব সুন্দরভাবে করবে। এটা হচ্ছে ইউনিট 1 and 2। ইউনিট 3 থেকে 4টে কোশ্চেন দেওয়া আছে। ডেসক্রাইব দ্য থিওরি অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ নেগেটিভ ফিডব্যাকের থিওরি পার্টটা করবে। থিওরি মানে হচ্ছে ম্যাথামেটিক্যাল কি, কোন এক্সপ্রেশনটা তোমার ফিডব্যাক গেইন ইকুয়ালস টু 1/1 প্লাস এ বিটা, যে এক্সপ্রেশনটা আছে প্লাস মাইনাস করে এ বিটা আছে, পজিটিভ আর নেগেটিভ দিয়ে তোমরা ফিডব্যাকটা এক্সপ্লেন করবে। এরপর হচ্ছে নেগেটিভ ফিডব্যাক ইজ ইউজড ইন অ্যাম্পলিফায়ার। নেগেটিভ ফিডব্যাক কেন অ্যাম্পলিফায়ারে ইউজ করা হয় সেইটা তোমাদেরকে বলতে হবে। নেক্সট হচ্ছে রাইট এ শর্ট নোট অন কোলপিট অসিলেটর আর ব্রিজ অসিলেটর, উইন্ড ব্রিজ অসিলেটর। এই কোলপিট আর উইন্ড ব্রিজ দুটোই আসতে পারে বা যে কোনো একটা আসতে পারে, কিন্তু এই দুটোর মধ্যে একটা কনফার্ম একবারে আসবেই, এরকম ধরে নিয়ে চলো। এরপর হচ্ছে ইউনিট 4। ইউনিট 4 হচ্ছে ডেসক্রাইব দ্য ফুল অ্যাডার উইথ সার্কিট ডায়াগ্রাম। ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম, অনেক সময় ফুল অ্যাডারের জায়গায় যদি ফুল সাবস্ট্রাক্টরও দেয় তাহলে ব্যাপারটা একই, শুধু সার্কিট ডায়াগ্রামটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে তোমরা ফুল অ্যাডারটা করে রেখো, তার সঙ্গে বেশিরভাগ ফুল অ্যাডারটাই দেয়, সাবস্ট্রাক্টরটা কম দেয়, তাও চেষ্টা করো যদি পারো তো করে রেখো। ঠিক আছে। ডিফারেন্স বিটুইন সিকোয়েন্সিয়াল অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে 4-5টা পয়েন্ট করে রাখবে, তাহলেই হবে। ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ 4:1 মার্কস, 1:4 মার্কস এর ব্লক ডায়াগ্রাম। অবশ্যই ব্লক দিয়ে মানে হচ্ছে বেসিক গেট দিয়ে করবে, এগুলো বেসিক গেট দিয়ে ডায়াগ্রাম গুলো করার চেষ্টা করবে, তো সেইটাই বেটার। তারপর হচ্ছে ডিকোডার এনকোডারের অ্যাপ্লিকেশন, কোথায় ডিকোডার এনকোডার অ্যাপ্লাই করা হয় সেটা। আর রাইট এ শর্ট নোট অন প্রায়োরিটি জেনারেটর, প্রায়োরিটি জেনারেটরের উপর শর্ট নোট। এটা হচ্ছে ইউনিট 4 থেকে। ইউনিট 5 থেকে কি আছে, ইউনিট 5 থেকে আছে এক্সপ্লেন দ্য অপারেশন অফ জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ করলে তোমার অপারেশনটাও হয়ে গেল, তার সঙ্গে জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটাও হয়ে গেল। সেই জন্য জেকে ফ্লিপ ফ্লপ করলেও তুমি এই মাস্টার স্লেভটা করবে না, শুধু জেকেটা করবে, আর মাস্টার স্লেভ করে রাখলে দুটোই হয়ে যাবে। এরপর হচ্ছে ডি অ্যান্ড টি ফ্লিপ ফ্লপ এক্সপ্লেন দ্য ট্রুথ টেবিল, শুধু এর ডি আর টি এর ডায়াগ্রামটা করবে, তার সঙ্গে ট্রুথ টেবিল এক্সপ্লেন করবে। ঠিক আছে। এরপর হচ্ছে ড্র দ্য মড 5 সিঙ্ক্রোনাস কাউন্টার ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে মড 5 সিঙ্ক্রোনাস কাউন্টারের একটা, ওর নামটা কি বলে, কাউন্টার ডিজাইন করবে। কাউন্টার ডিজাইন করে সেটা তোমরা এক্সপ্লেন করবে। তারপর শর্ট নোট অন রিং কাউন্টার, খুব কমন কোশ্চেন রিং কাউন্টারের শর্ট নোট, প্রায় প্রত্যেকবারই আসে, সেটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। এরপর হচ্ছে রাইট এ শর্ট নোট অন টাইপ অফ শিফট রেজিস্টার। ডিফারেন্ট টাইপস অফ শিফট রেজিস্টার আছে, সিরিয়াল ইন, সিরিয়াল আউট, প্যারালাল ইন, প্যারালাল আউট, প্যারালাল ইন, সিরিয়াল আউট, প্যারালাল ইন, প্যারালাল আউট। তো এই 4টে ক্যাটাগরি তোমাদেরকে ডায়াগ্রাম নিয়ে রেডি করবে। ঠিক আছে। এরপর হচ্ছে রেস অ্যারাউন্ড কন্ডিশন কাকে বলে, হাউ টু রিমুভ দিস। রেস অ্যারাউন্ড কন্ডিশন কিভাবে হয়, মানে কেন হয় আর কিভাবে রিমুভ করা যায়, সেটা তোমাদেরকে করতে হবে। নেক্সট হচ্ছে ইউনিট 6। ইউনিট 6 এ হচ্ছে রাইট দা অপারেটিং প্রিন্সিপাল অফ R2 আর DL অ্যাডার, মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ডায়াগ্রাম দিয়ে রেডি করবে। 5 থেকে 6 নম্বরে কোশ্চেন আসে খুব, তো এর অপারেশনটা করতে পারে বা শর্ট নোট হিসেবে আসতে পারে। শর্ট নোট আসতে পারে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড, এটাও একটা খুব ভালো শর্ট নোট। আর একটা শর্ট নোট হচ্ছে ডুয়েল স্লোপ মেথড। ডুয়েল স্লোপ মেথড, এই তিনটের মধ্যে যে কোনো একটা আসবে বা একটা বা দুটোও আসতে পারে, তো সেই হিসাবে রেডি করে রাখবে। আর একটা কম্পারিজন করে রাখবে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিটিএল, টিটিএল এন্ড ইসিএল। এগুলো হচ্ছে ট্রানজিস্টর ফ্যামিলি, লজিক ফ্যামিলির, সেই জন্য এই তিনটের কম্পারিজন করে রাখো, তাহলেই মোটামুটি তোমাদের বড় সাজেশনটা যেটা দিলাম সেটা কভার করতে পারবে। এই বড় সাজেশনটাকে আমরা ছোট করব, ছোট করে পরীক্ষার ঠিক আগের দিন আমি আরেকটা পোস্ট করব, যেটা পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বন্ধুদেরকে সবাইকে যারা ইটিসি পড়ে তাদেরকেও তোমরা এটা পাঠিয়ে দাও, কেননা এই চ্যানেলটা ইটিসি এর
বেশি আপলোড করি, ইলেকট্রিক্যালের কিছু কিছু পেপার আপলোড করা হয়, কম্পিউটার সায়েন্সের কিছু কিছু পেপার আপলোড করা হয়। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা তোমাদের নোটিফিকেশনটা পেতে পারো, তোমাদের প্রয়োজনের ভিডিওটা পেতে পারো। সেই জন্য সাবস্ক্রাইব করে রেখে তোমরা ভিডিওটাও দেখো, তাহলে তোমাদের পক্ষে ভালো হবে। ভালো করে প্রিপারেশন নাও, নেক্সট ভিডিওতে তোমাদেরকে প্রপার এক্সপ্লেন করে দেবো। থ্যাংক ইউ।